আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সেনাবাহিনীর আবেদন করার জন্য প্রথমে আপনার এরকম একটা মেসেজ পাঠাতে হবে, সৈনিক এমএডি মাদ্রাসা। তারপরে এগুলা পর্যায়ক্রমে পাঠাতে হবে। তারপরে আপনার ছবিটাকে এভাবে স্বাক্ষর করে নিতে হবে, মানে 300x300 করে নিতে হবে। ছবিটা আপনি 300x300 করা হয়ে গেলে স্বাভাবিকভাবে আপনি সেভ করে নেবেন, বাস। এরপরে এখানে লিখবেন সৈনিক.টেলিটক আর কি। সৈনিক.টেলিটকে গেলে আপনি আর্মির যে ওয়েবসাইট সেটা পাবেন, সেখানে জেনারেল, এখানে মেইল, এখানে হচ্ছে আপনি যে ওখানে SMS পাঠানোর পরে যে ইউজার আইডি পেয়েছেন, ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। তারপরে ওটা সেভ করে নিতে পারেন। এখানে জন্ম সনদের যে নাম্বারটা 17 ডিজিটের, এইটা বাধ্যতামূলক, এটা দিয়ে দিতে হবে। এটা এখানে তার যে জন্ম সনদটা আছে এটা একদম অ্যাকুরেটভাবে দিয়ে দিতে হবে। এরপরে নিচে ওটা ঠিকঠাকভাবে থাকার পরে নিচে স্ক্রলিং করে এসে মা বাবার যে আইডি নাম্বার, এলিভ হচ্ছে জীবিত, সবাই জীবিত আছে। জীবিত থাকার পরে মা বাবার আইডি নাম্বার দিয়ে দিতে হবে। দোনো ধরনের আইডি নাম্বার দিয়ে দেওয়ার পরে শুধু বাবা মার এনআইডি নাম্বার দিয়ে দিতে হবে। এনআইডি নাম্বারটা দিয়ে দেওয়ার পরে আপনার ওখানে যে ধর্ম ইসলাম, তারপরে উচ্চতা কত ফিট কত ইঞ্চি এটা দিয়ে দিতে হবে। 5 ফিট 6 ইঞ্চি। তারপরে ওজন হচ্ছে 55 কেজি, কত কিলোগ্রাম ওটা কিলোগ্রাম দিয়ে দিলাম। তারপরে এখানে হচ্ছে জেলা, তারপরে হচ্ছে 36, এটা হচ্ছে কাটাখালী। গ্রামের নামটা দিয়ে দেওয়ার পরে স্বাভাবিকভাবে নিচে আসতে হবে। এগুলা সর্বক্ষেত্রে নো দিয়ে দিতে হবে, নো 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 নো। তারপরে এগুলো ইয়েস ইয়েস ইয়েস। এরপরে সিলেক্ট ফটোতে দিয়ে ওই ফটোটা যেটা আমি 300x300 করেছিলাম এটা দিয়ে সাবমিট করে দিতে হবে। এরপরে ডাউনলোড করে নিতে হবে। মনে রাখতে হবে এই অ্যাডমিট কার্ডটি কিন্তু দ্বিতীয়বার পাওয়া যাবে না, 72 ঘন্টা পর্যন্তই অনলাইনে থাকিবে। মাঠে যাওয়ার সময় এটাই লাগবে।